শোনো, এটাই তোমার জন্য আমার শেষ লেখা। জানি তুমি হয়তো পড়বে না, কিংবা পড়লেও চোখ বুলিয়ে চলে যাবে, কিন্তু তারপরও লিখছি। কারণ শব্দ ছাড়া আমি আমার কষ্টকার কোথাও রাখার জায়গা খুঁজে পাই না। একসময় তোমাকে আমার পৃথিবী ভেবেছিলাম যদি আমি সব কিছু ছেড়ে দেই, যদি আমি আমার সমস্ত স্বপ্নকে থামিয়ে রাখি, যদি আমি নিজেকে প্রতিদিন একটু একটু করে বদলাই, তবে তুমি আমার পাশে থাকবে। তুমি দেখেও গেলে, কিন্তু ভালোবাসা দিয়ে নয়, এমন এক ঠান্ডা দূরত্ব নিয়ে, যা আমার প্রাণটা প্রতিদিন টুকরো টুকরো করে দিয়েছে। আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম। অন্ধ মানে শুধু চোখের দৃষ্টি না হারানো না, অন্ধ মানে ছিল বিশ্বাসের অন্ধ, আস্থার অন্ধ, ভালোবাসার শক্তিতে অন্ধ। আমি ভাবতাম, যার জন্য আমার এতটা ত্যাগ, সে কখনো আমার হৃদয়টা ভাঙবে না। কিন্তু তুমি পারলে, তুমি এমনভাবে পারলে যে আজও আমি অবাক হয়ে ভাবি, কিভাবে পারলে তুমি? আমি কি এতটাই সহজ ছিলাম, এতটাই তুচ্ছ ছিলাম যে তোমার একটুখানি মিথ্যা, একটুখানি অভিনয়ের আড়ালেই আমি সারা জীবন তোমাকে নিঃশর্তে ভালোবেসে গেছি? আমার ভালোবাসায় কোনো মিথ্যে ছিল না। আমি কখনো অভিনয় করিনি। আমার প্রতিটি ভালোবাসা ছিল সত্যিকারের। প্রতিটি অপেক্ষা ছিল নিখুঁত। প্রতিটি স্বপ্ন ছিল তোমার স্বার্থে ঘর বাঁধার। তুমি জানো আমি কতবার রাত জেগে শুধু তোমার জন্য প্রার্থনা করেছি, কতবার চোখের পানি লুকিয়ে তোমার সামনে হাসতে চেষ্টা করেছি, যাতে তুমি কখনো বোঝো না আমার কষ্টের গভীরতা। কিন্তু তুমি বুঝোনি বলেই হয়তো তোমার পক্ষে আমার ভেঙে ফেলা সহজ হয়ে গেছে। তুমি যা করেছো তা যেন কেউ আর কারোর সাথে না করে। কাউকে এমনভাবে ভেঙে দিও না যেন সে আর নিজের উপর ওই বিশ্বাস রাখতে না পারে। কাউকে এমনভাবে ভেঙে দিও না যেন সে নিজের ভালোবাসাকে ভুল মনে করে। আমি আজ বুঝতে পারি, ভালোবাসা কখনো কাউকে এতটা ছোট করে দেওয়া উচিত না। অথচ আমি ছোট হয়ে গিয়েছিলাম তোমার কাছে। তোমার একটি মন খারাপ কথায় আমি নিজেকে শেষ করে ফেলতে পারতাম। আর তোমার একটি আমি ব্যস্ত কথায় পুরো রাত না খেয়ে কেঁদে কাটাতাম। তুমি কি জানো এই কষ্ট কতটা তীব্র ছিল? তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর শুধু আমার জীবনে একজন মানুষ হারানো নয়, বরং আমার নিজের অস্তিত্বের একটা বড় অংশ হারানো ছিল। আমি যেন ভেঙে পড়া একটা ঘর, যেখানে একসময় আলো জ্বলতো, হাসি বাজত, স্বপ্ন সাজানো থাকত। এখন সেই ঘরে শুধু নীরবতা, এমন এক নীরবতা যা কানে কানে চিৎকার করে বলে, তুমি একা, তুমি ভীষণ একা। হয়তো আমি বাঁচবো, হাসবো, কাজ করব, কিন্তু এই ভাঙা জায়গাটা সারা জীবন থেকে যাবে। হয়তো তুমি বুঝবে না, হয়তো বোঝার দরকারও মনে করবে না। তবুও বলছি, কষ্টটা সত্যি ছিল, আমার ভালোবাসাটা সত্যি ছিল। আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না। দোষ ছিল আমারই। দোষ ছিল অন্ধভাবে তোমাকে ভালোবাসার। দোষ ছিল তোমাকে নিজের পৃথিবী বানানোর। তুমি হয়তো অন্যরকম ভালোই চেয়েছিলে, যা আমি দিতে পারিনি। হয়তো তুমি সুখ চেয়েছিলে, আর আমি ছিলাম শুধু তোমার একাকিত্ব ভরাটের সঙ্গী। তাই আজ তোমাকে কোনো অভিযোগ করব না, শুধু একটা দোয়াই করব, তুমি যার সাথেই থাকো না কেন, যেন সে তোমার সাথে কখনো সেই আচরণ না করে যা তুমি আমার সাথে করেছো। যেন তুমি আর কোনোদিন এমন কাউকে না পাও যে তোমাকে অন্ধের মতো ভালোবেসে পরে ভেঙে চোরমার হয়ে যায়। আমি আর কিছু চাই না তোমার কাছে, শুধু চাই তুমি সুখী হও, ভালো থেকো। যদিও তুমি আমার সাথে সুখী হতে পারোনি, কিন্তু হয়তো অন্য কারোর সাথে পারবে। আমি সেই দোয়াই করেই তোমাকে ছেড়ে দিচ্ছি। আমার প্রার্থনা শুধু এই, তুমি যেন এমন কাউকে পাও যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, কিন্তু তাকে কখনোই তোমার মনের মতো করে আঘাত দিও না। কারণ সেই ব্যথা আমি জানি,
সেই ব্যথা আমি একা বয়ে বেড়াচ্ছি আজও প্রতিটি নিঃশ্বাসে। আমার এই শেষ লেখা হয়তো তোমার কাছে কেবল কিছু অপ্রয়োজনীয় শব্দ হবে, কিন্তু আমার কাছে এটা আমার শেষ ভালোবাসার স্বীকারোক্তি। এটাই আমার শেষ চিঠি, যেখানে আমি আমার সমস্ত কষ্ট, সমস্ত আঘাত, সমস্ত আশা, সমস্ত প্রার্থনা রেখে যাচ্ছি। হয়তো তুমি এই লেখাটা পড়বে না, হয়তো পড়লেও কোনো অনুভূতি হবে না, কিন্তু আমি জানি এই কষ্টের গল্প একদিন তোমার স্মৃতির দরজায় টোকা দিবে, খুব নিঃসন্দেহে, খুব হঠাৎ করে। তোমার জন্য আমার শেষ বাক্য, ভালো দেখো। হয়তো তুমি কখনো আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমার প্রার্থনায় তুমিই থাকবে। শুধু চাই তোমার ভালোবাসার মানুষ যেন তোমার সাথে সেই রকম আচরণ না করে যেরকম তুমি আমার সাথে করেছো। যেন তুমি কখনো না বুঝো আমার এই কষ্টের গভীরতা, কিন্তু যদি কখনো বোঝাতে পারে, যদি কোনোদিন অনুভব করো, তখন হয়তো তুমি কাঁদবে, ঠিক যেভাবে আমি কেঁদেছি তোমার জন্য অসংখ্য নিঃশব্দ রাতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।